আসসালামু আলাইকুম। গুগল প্লে স্টোরকে আমরা শুধু অ্যাপ ইনস্টল করার জন্য ব্যবহার করলেও গুগল প্লে স্টোর কিন্তু ভাইরাস স্ক্যান, এমবি সেভ বা ব্যাটারি সেভ করার মতো গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে। সো আজকের এই ভিডিওতে গুগল প্লে স্টোরে এমনই 5টি ইম্পর্ট্যান্ট অ্যান্ড হিডেন টিপস নিয়ে আলোচনা করব। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। শুরুতে আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে চলে যাবেন প্লে স্টোরে। আমি চলে গেলাম প্লে স্টোরে। দেন এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল বলে একটি আইকন আছে, এই প্রোফাইল আইকনে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে সেটিং অপশন আছে, সেটিং অপশনে চলে যাবেন। তারপর নেটওয়ার্ক প্রিফারেন্স এখানে চলে যাবেন। তারপর ও টু আপডেট অ্যাপস এখানে চলে যাবেন। এখানে চলে যাওয়ার পর আপনাদের সামনে এরকম আসবে। সো এখান থেকে আপনারা যদি প্রথম অপশন রাখেন তাহলে আপনার ওয়াইফাই এবং ডাটা উভয় ক্ষেত্রে অ্যাপস আপডেট হবে। সো এক্ষেত্রে একটি অসুবিধা হলো, আপনি যদি প্রথম অপশনটি দিয়ে রাখেন, আপনি যদি ডাটা ইউজার হয়ে থাকেন তাহলে আপনার ডাটা দ্রুত শেষ হয়ে যাবে। সো আপনারা প্রথম অপশনটি দেবেন না। তারপর দ্বিতীয় অপশনটি আছে হচ্ছে ওভার ওয়াইফাই অনলি, অর্থাৎ শুধু ওয়াইফাই দিয়ে আপনার অ্যাপসগুলো আপডেট হবে। সো আপনারা যদি দ্বিতীয় অপশনটি দিয়ে রাখেন তাহলে হবে কি, আপনার মোবাইলে কিন্তু 60 থেকে 70টি অ্যাপস রয়েছে, অ্যাপসগুলো প্রতিনিয়ত আপডেট আসে। সো আপনারা যদি দ্বিতীয় অপশনটি দিয়ে রাখেন তাহলে আপডেট আসার সাথে সাথে আপনার মোবাইলটি আপডেট হতে থাকবে। আপনার মোবাইল যদি আপডেট হতে থাকে তাহলে আপনার মোবাইলটি অলওয়েজ ব্যস্ত থাকবে। আর অলওয়েজ যদি আপনার মোবাইলে আপডেট হতে থাকে তাহলে কিন্তু আপনার মোবাইলে যে অ্যাপসের ফাইলগুলো সেগুলোর সাইজ কিন্তু বেড়ে যাবে, যার ফলে আপনার মোবাইলে যে ইন্টারনাল স্টোরেজ আছে সেই ইন্টারনাল স্টোরেজগুলো তাড়াতাড়ি ফিল আপ হয়ে যাবে। এই ইন্টারনাল স্টোরেজ ফিল আপ হওয়ার কারণে আপনার মোবাইলটি কিন্তু স্লো হয়ে যাবে। সো আপনারা এখানে ওভার ওয়াইফাই না দিয়ে আপনারা ডোন্ট অটো আপডেট এই অপশনটি দিয়ে দিবেন। সো আপনারা এই অপশনটি দিয়ে দিলে যখনই আপনার মোবাইলে আপডেট আসুক না কেন আপনার মোবাইলে কিন্তু অটোমেটিক আপডেট হবে না। সো আপনার যে অ্যাপসটি আপডেট দেওয়ার প্রয়োজন হয় সেই অ্যাপসটি আপনারা প্লে স্টোরে এসে আপডেট দিয়ে নেবেন। সো আমি আপনাদেরকে ডোন্ট অটো আপডেট এই অপশনটি দিয়ে ডান করে দিলাম। দেন আপনারা প্লে স্টোরে এসে কীভাবে আপডেট দিবেন সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনারা বেগে চলে আসবেন, দেন আবারও প্রোফাইলে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখেন ম্যানেজ অ্যাপস অর ডিভাইস, আপনারা এখানে ক্লিক করে দিবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন আপডেট অ্যাভেলেবল, তো এখানে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখেন আমার এখানে অলরেডি 3টি অ্যাপস আপডেট চলে এসেছে। সো আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনারা আপডেট করে নেবেন। এই যে দেখেন মেসেঞ্জার আমার এখানে আপডেট এসেছে। সো আমরা যদি মেসেঞ্জারে আপডেটে ক্লিক করে দিই তাহলে দেখেন এই যে আমার মেসেঞ্জারটা অটোমেটিক ডাউনলোড হয়ে আপডেট হয়ে যাবে। তারপর আসা যাক দ্বিতীয় প্রসেসে। আমাদের দ্বিতীয় প্রসেসটি করার জন্য আমরা আবারও প্রোফাইল আইকনে ক্লিক করে দিব। প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন প্রি প্রটেক্ট, এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে দেখেন নো হার্মফুল অ্যাপস ফাউন্ড, অর্থাৎ আপনার ডিভাইসে যদি কোনো হার্মফুল অ্যাপস থেকে থাকে তাহলে এখানে শো করবে। তারপর আপনি সেই অ্যাপসগুলো আনইনস্টল করে দিবেন যেন আপনার মোবাইলে কোনো ক্ষয়ক্ষতি না হয়। সো আমরা যদি এখানে স্ক্যানে ক্লিক করি, আমাদের মোবাইলটি এখন স্ক্যান করবে যে যদি কোনো ক্ষতিকারক অ্যাপস আমাদের মোবাইলে থেকে থাকে তাহলে সেই অ্যাপসটি এখানে শো করবে, আপনারা জাস্ট এখান থেকে আনইনস্টল করে দেবেন। এই গেল দ্বিতীয় প্রসেস। তারপর হচ্ছে তৃতীয় প্রসেস। তৃতীয় প্রসেসটি করার জন্য আবারও আপনারা প্রোফাইল আইকনে ক্লিক করে দিবেন। দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাপস অর ডিভাইস, এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিয়ে আবারও চলে যাবেন ম্যানেজে ক্লিক করে দেওয়ার পর আপনারা এই যে ইনস্টল লেখা আছে এই ইনস্টলের উপর আপনারা একটি ক্লিক করে দিবেন। দেন আপনারা এখান থেকে নট ইনস্টলেড এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনার জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট করার পর যতগুলো অ্যাপস আপনি মোবাইলে ইনস্টল করেছেন সেই সবগুলো অ্যাপস এখানে শো করবে। সো আপনার যদি কোনো অ্যাপস মিস্টেক হয়ে থাকে তাহলে আপনারা এখান থেকে সেই অ্যাপসগুলো রিইনস্টল করে নেবেন। সো এটা কিন্তু প্লে স্টোরে খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিংস। আপনার হয়তো বা এমনও গুরুত্বপূর্ণ অ্যাপস থাকতে পারে যেগুলো আনইনস্টল হয়ে গেছে, এখন আপনি খুঁজে পাচ্ছেন না। সো আপনারা এখান থেকে দেখে নেবেন যে আপনার কোনো অ্যাপস কোনো মিস্টেক হয়েছে কিনা, দেন আপনারা এখান থেকে রিইনস্টল করে নেবেন। এই গেল তৃতীয় প্রসেস। এবার আসা যাক চতুর্থ প্রসেস। চতুর্থ প্রসেসের জন্য আবারও আমরা চলে এলাম প্লে স্টোরে। সো প্লে স্টোরে আসার পর আপনারা আবারও প্রোফাইলে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অপশন, এই সেটিং অপশনে আপনারা ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন জেনারেল, এখানে জেনারেলে ক্লিক করে দিবেন। তারপর চলে আসবেন থিম, এই যে থিম অপশনে আপনারা ক্লিক করে দিবেন। দেন আপনারা এই যে এখান থেকে ড্রাগ মোড করে দিবেন। ড্রাগ মোড করে দিলে আপনার হবে কি,
এই যে আপনার মোবাইলটি কিন্তু ডার্ক মোড হয়ে গেছে। এই কারণে আপনার ব্যাটারিটি অনেক সেভ হবে। তারপর মোবাইল ইউজ করলে যে চোখের ক্ষতি হয় সেই চোখের ক্ষতি থেকেও আপনার চোখ রক্ষা পাবে। সো এক্ষেত্রে কিন্তু আপনারা দুইটি ফায়দা পেয়ে যাচ্ছেন। সো আমি আপনাদেরকে বোঝানোর জন্য আবার আগের নিয়ে ফিরিয়ে নিয়ে যাচ্ছি যেন আপনারা ভালো করে বুঝতে পারবেন। তারপর এখান থেকে আপনারা কিছুটি নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর আপনারা দেখেন ফ্যামিলি বলে একটি অপশন আছে। এই ফ্যামিলিতে আপনারা ক্লিক করে দিবেন। দেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্যারেন্টাল কন্ট্রোলস, এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিয়ে এই যে প্যারেন্টাল কন্ট্রোলস আর অফ, এই অপশনটি অফ করা আছে। সো আপনারা এখন এই অপশনটি অন করব। অন করার জন্য এখানে ক্লিক করে দেব, দিয়ে আপনারা এখানে যে কোনো একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। 4 ডিজিটের পাসওয়ার্ড দিয়ে আপনারা এখানে ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দিলে এটাই হবে কি, সো অনেক সময় দেখা যায় ছোটদের হাতে মোবাইল দিলে এই মোবাইলটি নিয়ে তারা বিভিন্ন ধরনের অ্যাপস ইনস্টল করে এবং বিভিন্ন ধরনের গেমস ইনস্টল করে। সো তারা যদি প্লে স্টোরে গিয়ে কোনো অ্যাপস ইনস্টল করতে চায় তাহলে কিন্তু এই পিনটি চাবে। এই পিনটি দেওয়ার পর কোনো অ্যাপস ইনস্টল হবে। সো এই প্রসেসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রসেস। এইগুলো আমাদের চতুর্থ প্রসেস। ফাইনালি আমাদের পঞ্চম যে প্রসেসটি সেটি এখন আমি আপনাদেরকে দেখাবো। সেটি হচ্ছে আপনার মোবাইলে যে প্লে স্টোরটি আছে সেই প্লে স্টোরটি সবসময় আপডেট রাখা। সো আপনারা কিভাবে আপনাদের প্লে স্টোরটি আপডেট রাখবেন? আপডেট রাখার জন্য এই যে প্রোফাইলে ক্লিক করে দিবেন। দেন আপনারা সেটিংসে ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন অ্যাবাউটে ক্লিক করে দিবেন। অ্যাবাউটে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন প্লে স্টোর ভার্সন। তো প্লে স্টোর ভার্সন নিচে দেখতে পাচ্ছেন আপডেট প্লে স্টোর। তো আপনারা এখানে আপডেটে দিয়ে গো ইটে ক্লিক করে দিলে আপনার প্লে স্টোরটি অটোমেটিক আপডেট হয়ে যাবে। সো আপনাদের মোবাইলের প্লে স্টোরটি সবসময় আপডেট রাখার চেষ্টা করবেন। প্লে স্টোরটি আপডেট রাখলে মোবাইলটি অনেক ফাস্ট হবে এবং মোবাইলটি দ্রুত কাজ করবে। সো গাইস, এই ছিল আজকের এই ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামতটি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন যেন পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করি না কেন সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। সো পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।